নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 1035 পাতা। কালকে আমরা পড়েছি, শেষ করেছিলাম যে নরেন্দ্র কাশীপুর বাটিতে ঠাকুরের সঙ্গে মণি প্রভৃতি ভক্তেরা রয়েছেন। বিভিন্ন পরিবার থেকে, বলরাম বাবুর বাড়ির থেকে, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী, বিভিন্ন পরিবার থেকে সব এসেছিলেন মায়েরা। তারা গান শুনিয়ে গেছেন কেউ কেউ। এবার সেখানে নরেন্দ্র এসে প্রবেশ করলেন। সন্ন্যাসীর কঠিন নিয়ম ও নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরনাস্তি বিরক্তি ভাব প্রকাশ করিতেছেন। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ কোনো কথা কহিতেছেন না, সকলেই শুনিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন, সত্যং জ্ঞান মনস্তম। রাত্রি 8টা, ঠাকুর শয্যাতে বসে আছেন। দুই একটি ভক্ত সম্মুখে বসিয়া। সুরেন্দ্র অফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। হস্তে 4টি কমলালেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে এক একবার ও ঠাকুরের দিকে এক একবার তাকাইতেছেন, আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন। সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকাইয়া, অফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী, তিনি কালী ঠিক চিনেছেন, তাকে দর্শন করলেই হবে। বললেন, ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন, তাকে দর্শন করলেই হবে। তা ঠাকুরকে দর্শন করলেই কালী দর্শন হয়ে যাবে, সেজন্যে কালীবাড়িতে আর কালীঘাটে যাননি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। কি সুন্দর একটা পরিবেশ। ঠাকুরের সামনে বসে এই কথাগুলো বলছেন এবং ঠাকুর মৃদু মৃদু হাসছেন। সুরেন্দ্র, গুরু দর্শনে, সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এগুলো আনলাম। আপনার জন্য টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ 1টি পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন, তবে গ্রহণ করেন। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলছ। সুরেন্দ্র আবার বলিতেছেন, কাল আসতে পারি নাই, সংক্রান্তি, আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন, আহা কি ভক্তি। সুরেন্দ্র, আসছিলাম, এই 2 গাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন। এই বলতে আমরা যাচ্ছি 13 পরিচ্ছেদে। শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানে, গিরিশ ও মাস্টার। কাশীপুর বাগানের পূর্বধারে পুষ্করণীর ঘাট। চাঁদ উঠিয়াছে। উদ্যান পথ ও উদ্যানের বৃক্ষগুলি
চন্দ্রকিরণে স্নাত হইয়াছে। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ, উপরের ঘরে আলো জ্বলিতেছে। পুষ্করিণীর ঘাট হইতে সেই আলো খড়খড়ির মধ্য দিয়া আসিতেছে, তাহা দেখা যাইতেছে। কক্ষ মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যার উপর বসিয়া আছেন। একটি দুটি ভক্ত নিঃশব্দে আসিয়া বসিয়া আছেন বা এ ঘর হইতে ও ঘর যাইতেছেন। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থে বাগানে আসিয়াছেন। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচের তিনটি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে। সেই ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থ আসিয়াছেন। তৃতীয় আলোটি রান্নাঘরের, সেই গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত এই দুতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়াছে। পূর্বাশ্ব হইয়া ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। পথের দুই ধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে অনেক ফল ফুলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুরঘাটে গিরিশ, মাস্টার, লাটু আরও দুই একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের কথা হইতেছে আজ শুক্রবার 16ই এপ্রিল 1886, 4 বৈশাখ 1293, চৈত্র শুক্লা ত্রয়োদশী। কিয়ৎক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা করিতেছেন। মাস্টার: কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ: কি করে জানলে? মাস্টার: প্রকৃতির নিয়ম বদলায় না। আর বিলাতের লোকেরা নূতন নূতন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখছে, চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ: তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার: কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়। গিরিশ: কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্য দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগীন, লাটু ইত্যাদি তাহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন, কেহ বা মধ্যে মধ্যে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন, সাধন করিবেন, তাই দুই একটি গুরুভাই সঙ্গে গিয়াছেন। এই করে আমরা যাচ্ছি চতুর্দশ পরিচ্ছেদে। ঠাকুর, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে ভক্তের প্রতি ঠাকুরের স্নেহ। গিরিশ, লাটু, মাস্টার উপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসে আছেন। শশী ও আরও দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসাদি রহিয়াছেন। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়, তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে স্মরণ করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন, তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। একটি ঘরের বর্ণনা মাস্টারমশাই আমাদের দিয়েছেন যে কিভাবে রয়েছে ঘরটি। আমি আরেকবার জায়গাটি পড়ছি।
যে আমাদের মনে মনে শুধু মিলিয়ে নিতে হবে। বলছেন ঘরটি বড়, ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিস আদি রহিয়া আছে। যেগুলো খুব প্রয়োজন হয় সেই ধরনের জিনিসই শুধু রাখা আছে সেখানে। ঘরের উত্তরে একটি দ্বার আছে, সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই উত্তর দিকে একটি দরজা আছে এবং সিঁড়িটা সেই দরজার কাছেই এসেছে। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে, সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়, কারণ ঠাকুর অসুস্থ, সেই জন্য রাত জেগে তাকে সেবা করছে এবং তাদের বেশিরভাগ সময় রাত জেগে জেগে কাটাতে হয়, কারণ কখন কি দরকার হয় ঠাকুরের। সেই জন্য বলছেন ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়। তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। ঘরের পূব দিকে তিনি শুয়ে থাকেন। ঘরটা পরিকল্পনা আমাদের মানুষ চক্ষে দেখে যারা গেছেন কাশীপুর উদ্যানবাটিতে তারা জিনিসটাকে জাস্ট মিলিয়ে নেওয়া আর কি, যে পূব দিকের যে জায়গাটি সেই দিকে যে ভক্ত সেদিন থাকতেন ঠাকুরের সঙ্গে তিনি ওই দিকটায় শুতেন, কখনো বসে থাকতেন। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ভালো আছো? লাটুর প্রতি, একে তামাক খাওয়া আর পান এনে দে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, কিছু জল খাবার এনে দে। লাটু, পান টান দিয়েছি, দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসিয়া আছেন। একটি ভক্ত কয়েকগাছি ফুলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয় মধ্যে হরি আছেন, তাকেই বুঝি পূজা করিলেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, জলখাবার কি এলো? কত ব্যগ্র, এই অসুস্থতা, তাতেও গিরিশের খাবার এলো কিনা সেই চিন্তা ঠাকুরের মাথায়। বলছেন, জলখাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর দুই গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন। মণির গলাতেও মালা পরিয়ে দিলেন ঠাকুর। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাহার একটি 7-8 বৎসরের সন্তান প্রায় 1.5 বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিলেন। লাটু শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলেপুলেকে মারে, আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হ্যাঙ্গাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন। গিরিশ, অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত, তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয়। হচ্ছে কথা। যারা এত পড়াশোনা করে, যারা এত জ্ঞান মার্গের লোক, তাদেরই সন্তান যদি হারায় মূর্ছিত হয়ে যায়, কত কিছু হয়। তো এর তো সামান্য লোক। বলছেন অর্জুন যে এত গীতা টিতা পড়েছে সে পর্যন্ত অভিমন্যুর শোকে মূর্ছিত হয়ে গেছিলেন, তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয়, এটাই স্বাভাবিক।
সংসারে কি হলে ঈশ্বর লাভ হয়? গিরিশের জন্য জলখাবার আসিয়াছে, ফাগুর দোকানের গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন। বরাহনগরে ফাগুর দোকান, ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন, বলিলেন, বেশ কচুরি। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে পূজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বলিলেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি সুন্দর, দাঁড়াইবার ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর। বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দিবেন। ভক্তদের নিঃশ্বাসবায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন। গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা। ভাবুন একবার, কি অবস্থা, কি দৃশ্য। দেখছেন যে গিরিশকে দেবেন, জলটা ঠান্ডা আছে কিনা সেটা দেখে নিচ্ছেন। দেখিতেছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। গিরিশ খাবার খাইতেছেন। ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর সর্বদা কথা কইতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলির দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে, তাদের কিসে চলবে? গিরিশ, তা কি করবেন জানি না। সকলে চুপ করিয়া আছেন। গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন। গিরিশ, আচ্ছা মহাশয়, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, গীতায় দেখনি, অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক। যারা এরকম কষ্টের জন্য, বাড়িতে কষ্ট, সেই জন্যে সংসার ছেড়ে দিচ্ছেন, ঠাকুর বলছেন তারা হচ্ছে হীন থাকের লোক, নিচু থাকের লোক। সেটা সঠিক লোক নয়। সংসারী জ্ঞানী কীরকম জানো? যেমন সার্সির ঘরে কেউ আছে, ভিতর বার দুই দেখতে পায়। এ হচ্ছে জ্ঞানীর সংসার। সে বাইরেও দেখতে পাচ্ছে, ভেতরও দেখতে পাচ্ছে। সে সংসারের যে সমস্ত জিনিস যে অনিত্য সেটাও সে বুঝতে পারে, ঈশ্বরই একমাত্র নিত্য সেটাও সে বুঝতে পারে। সেই হচ্ছে জ্ঞানীর সংসার। আবার সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কচুরি গরম আর খুব ভালো। মাস্টার গিরিশের প্রতি, ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। শ্রীরামকৃষ্ণ, বিখ্যাত। গিরিশ খাইতে খাইতে সহাস্যে, বেশ কচুরি। শ্রীরামকৃষ্ণ, লুচি থাক, কচুরি খাও। মাস্টারকে, কচুরি কিন্তু রজগুণের। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন, এই রজগুণী কচুরি হচ্ছে রজগুণের লক্ষণ। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন, সংসারীর মন ও ঠিক ঠিক ত্যাগীর মনের প্রভেদ। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ, সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু, কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে, আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না? তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা, হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি, কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শোনে। ঠিক ঠিক ত্যাগী হলে
নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে, মধু খাবে বলে। অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণের ছোট ছাদটির উপর হাত ধুইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। অনেকগুলি কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। গিরিশবাবু অনেকগুলো কচুরি খেয়েছেন, সেটাও ঠাকুরের চিন্তা যে অনেকগুলো কচুরি খেয়েছে আর যেন কিছু না খায়। এই অবধি আমরা আজকে এখানে পড়ছি। এরপরে যাব পঞ্চদশ পরিচ্ছেদে। আজকের মতো আমাদের এই পাঠ এখানে রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।